আমি সেই হিন্দু মেয়ে যে কিনা ক্লাস 9-এ উঠেই বাড়ি থেকে বের হই মুসলিম হব বলে। এক মুসলিম ছেলেকে বিয়ে করে তার বাড়িতে যাওয়ার পর আমার যা আমাকে এক অদ্ভুত নামে ডাকতো, আর সেই নামকে কেন্দ্র করে পুরো পরিবারে যা ঘটে সেটা শুনলে আপনারও হৃদয় কেঁপে উঠবে। আমার নাম আগে ছিল রত্না তালুকদার, এখন উম্মে সালমা। আমার জন্ম হচ্ছে কক্সবাজার আর এখন থাকি গাজীপুরে। আমার জন্মের সময় আমার মা মারা যায়। আমি আমার মাকে দেখিনি। আমার মা মারা যাওয়ার পর পার্শ্ববর্তী এক মুসলিম মায়ের দুধ খেয়ে বড় হয়েছি। আমার ভাই বোন সবসময় আমাকে অলক্ষী বলতো। সবাই বলতো আমি নাকি আমার মাকে খেয়েছি। শুধুমাত্র আমার বাবাই আমাকে ভালোবাসতো। একটু বড় হওয়ার পর যখন স্কুলে যাওয়া শুরু করলাম, সেখানেও দেখলাম মুসলিম বন্ধুরাই আমাকে ভালোবাসতো। বিশ্বাস করেন, আমাদের কোনো আত্মীয় স্বজনই আমাকে ভালোবাসতো না। মা মারা যাওয়ার পর আমার বোনেরা মাসির বাড়িতেই থাকতো। ঘরের মধ্যে গোলা ভরা ধান ছিল, তারপরও আমাকে ভাতের কষ্ট করতে হতো। একটু কিছু ভুল হলে ভাবিও মারতো, সাথে ভাইও মারতো। আমার বাবা গাছের ব্যবসা করতো, প্রায় সময় উনি বাহিরে থাকতো। সারাদিন চেয়ারে বসে বসে আমার ভাবি আমাকে দিয়ে সব কাজ করাতো। আর একটু বড় হয়ে যখন আমি ক্লাস 9-এ উঠি, তখন আমাদের স্কুলের হুজুর স্যারের মেয়ে ছিল আমার বান্ধবী। সে আমাকে সবসময় ইসলাম ধর্ম সম্পর্কে বোঝাতো। আমারও শুনতে খুব ভালো লাগতো। স্কুলে যখন ধর্ম ক্লাসের সময় আমাদেরকে আলাদা করে দেয়া হতো, আমিও লুকিয়ে লুকিয়ে ইসলাম ধর্মের ক্লাসে গিয়ে বসে শুনতাম। আরবি পড়া, গজল, এগুলো আমার খুবই ভালো লাগতো। এসব কথাবার্তা স্কুলে তো আমি অনেক মারও খেয়েছি। এদিকে আমার বাবা আর ভাইও বুঝতে পেরেছে যে আমি কেমন কেমন জানি না ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছি। আমার বাবা, ভাই বোন সবাই মিলে আমাকে এই নিয়ে অনেক মারধর করে। এরপর আমিও জেদ করে আমার বাবাকে বলে দেই যে আমি যদি তোমার মেয়ে হয়ে থাকি তাহলে 1 সপ্তাহের মধ্যে আমি মুসলিম হয়ে তোমাকে দেখাবো। ঠিক তাই করেছিলাম। ঠিক 1 সপ্তাহ পর আমি বাড়ি থেকে পালিয়ে আসি আমাদের পাড়ার মসজিদের এক হুজুরের কাছে। উনি আমাকে সুন্দর করে বোরকা হিজাব পরিয়ে হাতের মধ্যে 800 টাকা দিয়ে পাঠিয়ে দিলেন চট্টগ্রাম। ওখান থেকে পালিয়ে আমি চট্টগ্রামের জামিয়া ইয়াসুনিয়া মাদ্রাসায় আসি 2002 সালে। মাদ্রাসার গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে বললাম যে ওখানে ভিতরে কিভাবে যাব। তখন সবাই বলাবলি করতেছিল যে ওখানে তো মেয়েরা যেতে পারে না। এরপর একটা লোক আমাকে বলল, আপনি যদি সরাসরি হুজুরের রুমে যেতে পারেন তাহলে কোনো একটা ব্যবস্থা হবে। আমিও কারো কথা তোয়াক্কা না করে সরাসরি হুজুরের রুমে চলে গেলাম। প্রিন্সিপাল হুজুর আমাকে দেখে প্রথম যেটা বলেছিলেন সেটা হচ্ছিল, তুমি এখান থেকে চলে যাও। আমি তাকে তখন বলি, আমি বহু কষ্টে 7 সাগর 13 নদী পেরিয়ে আপনার কাছে এসেছি। আপনি যদি আমাকে এখান থেকে তাড়িয়ে দেন তাহলে আমার আর কোথাও যাওয়ার কোনো জায়গা থাকবে না। আপনি আমাকে দয়া করে মুসলিম হিসেবে স্বীকৃতি দিন। তখন মাওলানা জালালউদ্দিন কাদেরী সাহেব, যাকে আমি এখন বাবা বলে ডাকি, উনি আমাকে বসতে দিলেন। উনি বুঝতে পেরেছেন যে আমি অনেক ক্ষুধার্ত। এরপর আমাকে গরুর মাংস দিয়ে 1 প্লেট ভাত দিলেন। এরপর উনি আমাকে ওযু কিভাবে করতে হয় সেটা শিখিয়ে দিলেন। তারপর আমাকে যেখানে ভাত খেতে দিয়েছিলেন সেখানে বসতে বললেন। তার কিছুক্ষণ পর 5 কালিমা পড়ে আমাকে মুসলিম হিসেবে স্বীকৃতি দিলেন। জালালউদ্দিন কাদেরী সাহেব আমার পিতা হয়ে কোর্টে একটা এফিডেভিট দাখিল করেন। জানেন, প্রেম ঘটিত কারণ কিংবা কারো জোর করা ছাড়াই যে আমি মুসলিম হয়েছি, এটা শুধুমাত্র আল্লাহর রহমত। কি যে শান্তি লেগেছিল আমার তখন নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দিতে। আঞ্জুমান অফিস থেকে আমাকে কিছু টাকা দিতে চেয়েছিল, কিন্তু সেটা আমি প্রত্যাখ্যান করেছিলাম, কারণ আমি টাকার বিনিময়ে ধর্ম পরিবর্তন করিনি। পরে মাওলানা জালালউদ্দিন কাদেরী সাহেবকে আমি বলেছিলাম, বাবা আমি চাকরি করব। প্রথমে তিনি রাজি হননি, কারণ তিনি চেয়েছিলেন আমি আরো পড়াশোনা করি। এরপর আমাকে চাকরি করার একটা পরামর্শ দেন, কিন্তু আমি তো